আমরা যারা এই প্রবাসে চাকরি করি, এই প্রবাসে কষ্ট করি, আমরা সবাই সুখে নাই। কিন্তু আমরা পরিবারের পরিজনকে বলে থাকি যে ভালো আছি। কতটা ভালো আছি আজকে এই বিষয়টি তুলে ধরবো। আজকে একটি প্রবাসী বোনের কষ্টগুলা আমরা শুনবো এবং দেখব। এই প্রবাসে একটি বোন সহজে প্রবাসে আসে না। এই প্রবাসে সহজে আসে না, পরিবার পরিজনকে ভালো রাখার জন্য আসে। আর সে যদি বিবাহিত হয়ে থাকে তাহলে তার প্রাণপ্রিয় স্বামীকে একটু সহযোগিতা করার জন্য, তার স্বামী যাতে ভালো কিছু করতে পারে সেজন্য সেই দূরপ্রবাসে আসে। আসুন আমরা তার ভিডিওটা একটু দেখি। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনার আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। শেয়ার করে ছড়িয়ে দেবেন যাতে প্রবাসী বোনের প্রতি সব ভাইয়েরা, সব মায়েরা একটু সম্মান করে, একটু ভালো চোখে থাকে। এই সৌদি আরবে অনেক প্রবাসী ভাইরা আছে যারা প্রবাসী বোনদেরকে খাতনামা বলে ছোট করে থাকে। ভাই, ছোট করবেন না। আজকের ভিডিওটি খুবই খুবই শিক্ষণীয়। এটা শুনতে পারলে আহ, এই আপুর প্রতি, এই সকল প্রবাসী বোনদের প্রতি একটা সম্মান বেড়ে যাবে। তা আসুন আমরা এই ভিডিওটি একটু শেষ পর্যন্ত দেখি। আমার প্রবাসী কলিজার ভাই বোনেরা, আপনার মারা কি আপনাদের জিজ্ঞাইছে শবে বরত পালন করতেছেন কিনা? আমার মা মানে জিগায় বিশাল বড় একটা গরুর বাগ রাখছে, আমার ভাই বোনেরা আসছে, সবাইকে দাওয়াত করছে। মা বলে তোমার জন্য আমার একটু কষ্ট লাগতেছে। আমি বললাম দূর মা, কিসের কষ্ট? তোমরা তো সামান্য একটা গরুর বাগ দিছো, আমার মালিকে বিশাল বড় একটা উট নিয়ে আসছে, সাথে দুম্বা নিয়ে আসছি, গরুর মাংসও নিয়ে আসছি। এগুলা খাইতে খাইতে মুখ গেছে গা নষ্ট হয়ে যাইব গা মা, তোমরা তো শুধু একটু গরুর মাংসই খাইবা। মা বলে তাই? আমি কি হ মা, অনেক কিছু। কিন্তু বিশ্বাস করেন, কালকে রাতের 7টায় কাজ ধরছিলাম, সকাল 5:30 বেজে গেছে এগুলা গুছাইতে গুছাইতে। রমজান চলে আসছে, রমজানের কাজ, এখন তো কোনো শান্তিই নেই। হাতগুলা না, এই হাতগুলা কত সুন্দর লাগে দেখতে ভিডিওর মধ্যে। বিশ্বাস করেন, এই হাতগুলো না ছেলে মানুষের মতো কর পড়ে গেছে গা। এই হাতগুলা ধরলে মনে হয় শক্ত লোহার মতো। মারে বললাম আমি অনেক আনন্দ করতেছি, আমার এখানে অনেক কিছু আছে, তুমি আমার ভাই বোনদের নিয়ে আনন্দ করে আল্লাহর কাছে শুধু একটুই দোয়া করো, এই হতভাগা যেন খুব তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসতে পারে। মা বলল সন্তানের জন্য কি দোয়া করতে হয়? মার কাছে চাইতে হয়? মা তো সবসময় সন্তানের জন্য দোয়া করে। বোনেরা বলল ও তো বিদেশে থাকে, ও আরো বেশি আনন্দ করে। ওর দেখছো না, ওর মালিকে ওট নিয়ে আসছে বিশাল বড় কইতেছে। আবার এটা কিন্তু বিশ্বাস করেন, যারা সৌদি আরবে থাকে তারা বলতে পারে শবে বরাত কোন দিক দিয়ে চলে যায় কেউ বলতে পারে না। সারা দিন কাজ করার পরে যদি আল্লাহ তৌফিক একটু নামাজটা রাখে সেদিন হয়তো রবের কাছে বলি প্রবাসীদের শুধু বানাইছো অন্যদেরকে ভালো রাখার জন্য, তাই এই কপালে যা লেখছো তোমার কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। কেন তুমি যা করো ভালোর জন্যই করো, শুধু তোমার কাছে একটা জিনিসই চাই, ইয়া রব্বিল আলামিন, তুমি হতভাগা প্রবাসীরা যদি কখনো এই দুনিয়া থেকে নিয়ে যাও, তাকে ওই খবরের মধ্যে আযাব না দিয়ে একটু জান্নাত দান করো। কেন না পারি ঠিক মতো তোমার ইবাদত করতে, না পারি নিজেকেও একটু ভালো রাখতে, এই যে গরিব বানাইছো পেটের দুঃখে কষ্টর জন্য, একটু ভালো থাকার জন্য তোর প্রবাসে আসছে। কিন্তু এখানে এসে যে সুখ পেয়েছি, যে সুখ তুমি এই কপালে লেখা রাখছো, এই সুখ কোনো দিন ভোলা যাবে না। তাই আমার প্রত্যেকটা প্রবাসী ভাই বোনদের বলি, যত কাজই করেন, যত যাই করেন, আল্লাহ একটা রাত দিয়েছে। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।